আসসালামু আলাইকুম। এখন দেখেন, গতকালকে আপনার আনসার সদস্য আন্দোলন করছে। আজকে দেখতে পেলাম আপনার রিক্সাওয়ালা আন্দোলন করতেছে আপনার ওনাদের দাবি নেই। আসলে দেখেন আমাদের দেশটা কোন পর্যায়ে গেছে এখন। বাংলাদেশে আপনার লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, মৌলভীবাজার, এদিকে আপনার মানে বন্যা প্লাবিত এলাকায় এখন আমাদের বাংলাদেশে দুঃখের সময়। এ সময়ে তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করতেছে। আসলে দেখেন আমরা কোন পর্যায়ে আছি, হ্যাঁ। আর কিছুদিন পরে আমরা দেখবো কি, আপনাদের বাড়িতে যে আপনার কাজের বুয়া, কাজের বুয়ারা আপনার ওনাদের দাবি নিয়ে আন্দোলন করতেছে ওনারা ডিউটি কমানোর জন্য। ওনারা যাতে আপনার পার্ট টাইম আপনার বাসার বাড়িতে কাজ করতে পারে, তাও কিন্তু কিছুদিন পরে দেখতে পারেন আপনার ওনারা দাবি নিয়ে আপনি মাঠে নামবে। কি একটা অবস্থা রে বা দেশের মধ্যে, আসলে আমি বুঝতেছি না এগুলো কোন ধরনের চক্রান্ত হচ্ছে, এটা আপনারা বলেন। এখন কি দাবির সময়? অন্তর্বর্তীকালীন সরকাররা ওনারা শপথ নিয়েছে, ওনারা বসছে, 1 মাসও হয়নি এখনো। তা আপনারা যদি এখন দেশের মধ্যে গন্ডগোল মানুষ শুরু করেন, সেটা তো সরকার শেখ হাসিনা আপনার যেভাবে দেশটাকে লুটে খেয়ে গেছে, আগে দেশটা সংস্কার করো। সময় তো আছে রে ভাই, সময় তো আছে, আপনাদের দাবি তো সময় তো আছে। আমরা যারা প্রবাসী আছে আমাদেরও তো দাবি আছে না, আছে না? তো আমরা কি এইভাবে কি আন্দোলন করতেছি, সচিবালয় ঘেরাও করতেছি? আমরা কি আপনার উপদেষ্টা যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের বাসভবনকে আমরা কি ঘেরাও করতেছি? আরে ভাই, দাবি দেওয়ার সময় আছে। আপনারা যারা আনসার আছেন, যারা আপনাদের দাবি নিয়ে বসতেছেন, দাবি তো সময় আছে। এখন যারা আপনার আপনি বন্যা প্লাবিত মানুষ, তাদের পাশে আপনারা দাঁড়ান, যাদের সামর্থ্য অনুযায়ী। এটা কোন ধরনের পরিস্থিতি বুঝলাম না। আহ, এখন আপনারা কোন ধরনের দাবি নিয়ে বসে আছেন? আমি তো আসলে আমার যুক্তি ধরেন, আপনার যুক্তিতে কেমন? আপনারা মানে আপনাদের যুক্তিতে কেমন ধরতেছে, এটা আমি জানি না। এখন কি দাবির সময়? এটা আপনারা বলেন, এটা আপনাদের বিবেককে প্রশ্ন করেন। আপনাদের বিবেককে প্রশ্ন করেন, এখন কি দাবির সময়? এখন কি দাবির সময়? এখন দেশের খুব ভয়াবহ অবস্থা যাচ্ছে। এখন আপনাদের যারা বিপদ আছে তাদের পাশে আপনারা দাঁড়ান, আপনাদের মায়ানবতা আপনারা দেখান। তাহলে যারা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আছে ওনারা একটু বিবেচনা করবে না, আসলে তাদের দাবি গ্রহণযোগ্য, আমরা একটু পরবর্তীতে বিবেচনা করবো। কিন্তু আপনারা এই দুঃখের সময়, এই ভয়াবহ পরিস্থিতির সময় আপনারা সচিবালয় ঘেরাও করেন, আপনার গণভবন ঘেরাও করেন। আপনারা মানে কি একটা পরিস্থিতি, এটা কোন ধরনের চক্রান্ত চলছে? এটা কোন ধরনের চক্রান্ত চলছে? মানে দেশের মধ্যে কি চলতেছে, দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটা কি আমরা, এটা কি ছাত্র হতে পারে? এটা কি আমার সর্বসাধারণ জনগণ 2024 সালে যে আপনার এই এই স্বৈরাচারের হাত থেকে এই দেশ থেকে মুক্তি পেয়েছে, এটা কি স্বাধীনতা? এই এটা কি স্বাধীনতা আপনারা বলতে চাচ্ছেন? আরে ভাই, দাবি দেওয়ার সময় আছে, ঠিক আছে। আর কিছুদিন পরে দেখবেন আপনার এখানে কি বলবো, যারা মানে এগুলো আসলে বললে আমার মানে আসলে ওনাদেরকে আমি ছোট করার মতো না। যদি বলি, আসলে কি বলবো, আপনার কি আরো দেখবেন আপনার যারা কি বুয়া বলা হয়, যারা বাসা বাড়িতে কাজ করে, এরাও দেখবেন আপনার 2 দিন পরে উন্নতিতা মিলে বসে আছে, বা আমাদের বেতন বাড়াতে হবে, আমরা একের অধিক বাসা বাড়িতে কাজ করতে পারবো, বিভিন্ন দাবির অধিক বেতন বসে আছে। এটা কোন ধরনের পরিস্থিতি ভাই? দাবি, আপনাদের চাকরি স্থায়ীকরণের দাবি একটা সময় আছে ভাই। 17টা বছর আপনাদের দাবি কোথায় ছিল? এই 17টা বছর আপনাদের দাবি কোথায় ছিল? এই মানবতা আপনার কোথায় গেছে আজকে? আজকে আপনার কাদের উস্কানিতে আজকে আপনারা মানে এসব করতেছেন? কাদের উস্কানিতে আজকে আপনারা এসব করতেছেন? এটা ভাই আমার মানে এটা আমার বুঝে আসে না। যে জায়গা আপনারা এই পেশ করে আপনারা চাকরি নিয়েছেন, সেই জায়গায় আপনারা চাচ্ছেন আপনারা মানে বিসিএস এর সমতুল্য হবেন। এটাকে আপনাদের যুক্তিতে ধরে? আমার যুক্তিতে আসে না তো ভাই। আর দাবি, প্রত্যেকের দাবি করতেই পারে, তবে দাবির একটা সময় আছে, দাবির একটা সময় আছে ভাই। এখন দাবি দেওয়ার সময় না। এখন বাংলাদেশ ভয়াবহ অবস্থা যাচ্ছে। এখন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান, অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়ান, যাতে ওনারা কিভাবে দেশকে সংস্কার করতে পারে, কিভাবে দেশকে ওনারা একটা সুন্দর সুনাগরিক বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পারে, সেই হিসেবে আপনারা পাশে দাঁড়ান। তো দাবি দেওয়ার সময় তো আছে ভাই। এখন মাত্র ওনারা শপথ দিয়েছে সরকার আপনার
ওনারা সবার নিচে এক মাস হয় নাই। এখন যদি আপনারা পুলিশরা দাবি করেন, সেনাবাহিনীরা দাবি করেন, বিজিবিরা দাবি করেন, সরকারি শিক্ষকরা দাবি করেন, আপনার আনসাররা দাবি করেন, রিক্সা চালকরা দাবি করেন, কাজে আরো যদি আপনারা দাবি নিয়ে আসেন, আরে ভাই এত দাবি কোথায় রাখবেন আপনি বলেন? এই সরকার সরকার শেখ হাসিনা দেশ থেকে লুটে খেয়ে কোটি কোটি টাকা আপনার পাচার করছে বিদেশ। আপনারা এতদিন কোথায় ছিলেন? কোথায় ছিল আপনাদের সুশীলতা? আপনাদের সুশীলতা কোথায় ছিল? জানি যারা আমার বন্ধু ফলোয়ার আছে, যারা এসব সেক্টরে আছেন, তারা অনেকেই বলবো বলবো এখানে চাটুকৃত বাইরে চাটুকৃত না। আপনারা সমাজসেবক মানে বিষয়ে কথা বলেন, আপনারা মানব দিক নিয়ে আপনারা বিবেচনা করেন। আপনারা যারা এসব এসব বাহিনীতে চাকরি করতেছেন বা এসব পোস্টে আপনারা যারা চাকরি করতেছেন, এসব কারণে যারা চাকরি করতেছেন, এখন ভাই আপনাদের দাবি দেওয়ার সময় না। এখন আপনাদের আন্দোলন করার সময় না, আন্দোলন করার সময় আছে। 1 মাস 2 মাস যাক, এই এমন তো না যাতে বাংলাদেশে আবার যুদ্ধ লেগে গেছে, এমন তো না ভাই। দাবি দেওয়ার সময় আছে ভাই। এটা কোন ধরনের পরিস্থিতি আমার তো ভাই বুঝে আসে না। আমার আমার বুঝে আসে না, আপনাদের কি এটা আমি জানি না ভাই। দেশটাকে নষ্ট করে ফেলতেছেন আপনারা। স্বৈরাচার মুক্তি দেশটাকে সুন্দর করে গড়ার জন্য ওনাদেরকে সময় দেন। আর নির্বাচন হবে, ইনশাল্লাহ হবে, সময় দিতে হবে। নির্বাচন হবে, একটু সময় দিতে হবে, এগুলো বুঝতে হবে নাকি? আমার তো বুঝে আসে না। আমি একজন প্রবাসী, কিন্তু আমাদের কিন্তু দাবি আছে। আমরা বিমানবন্দরে গেলে কি আমাদের আপনার হয় না সঠিকভাবে। আমরা মালামাল পাই না। আমাদের যখন টিকিট কাটি, টিকিট আমরা দ্বিগুণ মানে করে দেয়। আমরা যখন আপনার ট্রাভেল এজেন্সিতে যাই, এখানে আপনার মানে দ্বিগুণ খরচ দিতে হয়। পাসপোর্ট করতে গেলে দ্বিগুণ খরচ দিতে হয়, পুলিশ ভেরিফিকেশন করতে গেলে দ্বিগুণ খরচ দিতে হয়। আমাদেরও তো দাবি আছে, তবে এখন না। দাবি আমাদেরও আছে, তবে এখন কোনো দাবি নয়, দাবির সময় আছে। আগে দেশটাকে সংস্কার করতে দেন, আগে দেশটাকে সংস্কার করতে দেন। দাবির সময় আছে ভাই, প্লিজ প্লিজ ভাই, দাবির সময় আছে। আপনারা একটু বুঝেন। আপনারা আগে স্বাধীনভাবে চলতে পারছেন না, এখন স্বাধীনভাবে চলতে পারবেন, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবেন। তবে ওনাদেরকে একটু সময় দেন। কি একটা অবস্থা মানে দেশের মধ্যে। আর আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জে জুট নিল, অনেক কারখানা আপনার অনেক চক্রান্ত করে আগুন দেওয়া হচ্ছে। আর ভাই এগুলো কি দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এখনো দেশটা স্বাধীন হচ্ছে ঠিক আছে, কিন্তু এখনো দেশের মধ্যে সুকুনে নজর যায়নি। আপনারা সেই সুকুনের মোকাবেলা করেন, সুকুনের মোকাবেলা করেন আপনারা। এটা কি আপনারা বাংলা জনগণ আবার ঐক্যবদ্ধ হন। এটা কোন ধরনের দাবি নিয়ে আপনারা বসে আছেন, এটা আমার বুঝে আসে না। কালকে দেখলাম আনসার বাহিনী একটা সচিবালয় উপদেষ্টা বাসভবন করা করছে। এটা কোন ধরনের দাবি ভাই? আপনার দাবি করতেছেন, আপনার প্রেস ক্লাব আন্দোলন করেন, প্রেস ক্লাবে আপনার বিক্ষোভ মিছিল করেন, তবে আপনার একজন বাসভবনকে আপনারা মানে উৎখাত করে দিবেন, মানে আপনার ঘরে এটা কোন ধরনের দাবি? আপনাদেরকে চাকরিকে বরখাস্ত করা হোক আমার যুক্তিতে, চাকরিযুক্ত করা হোক মানে এদেরকে। এদের মধ্যে আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ বাহিনীর গুন্ডা গুন্ডা লোক তো আছে, এদেরকে সঠিক তদন্ত করে বিচার করা হোক। এর উস্কানি কোথা থেকে আসছে, এটা বিচার করা হোক। কি সুশীলিত সমাজ মানে আপনারা তৈরি করতেছেন। আজকে আবার স্কলার উস্কানি দেওয়া দিচ্ছে, স্কলার আজকে আবার আন্দোলন করতেছে। এটা কোন ধরনের মানবিকতা? এদের বিষয়ে নিশ্চয় কোন বড় ধরনের আগে বল আপনার গ্রুপে খাচ্ছে। এদেরকে সঠিক বিচারের আওতায় আনতে হবে, সঠিক বিচারের আওতায় আনতে হবে। আমরা একটা সুস্থ সুন্দর বাংলাদেশ চাই, তো ওনাদেরকে সময় দিতে হবে। নির্বাচন হবে, তো ওনাদেরকে সময় দিতে হবে, দেশটা সংস্কার করা হোক। ধন্যবাদ সবাইকে। আসলে আমি অনেক কথা বলছি, অনেক কষ্ট করে অনেক কথা বলে বলছি। ধন্যবাদ সকলকে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু।